হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পাইথন টিউটোরিয়াল সিরিজে। বরাবরের মতোই টিউটোরিয়ালটি অর্গানাইজ করেছে আইসিটি কেয়ার এবং এই টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি মেন্টর হিসেবে আছি শৌভিক। টিউটোরিয়াল কন্টেন্ট হিসেবে আমরা আজকে দেখব লিস্ট এবং টাপল। তো লিস্ট এবং টাপল সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রত্যেকটি ভিডিও এখন আমরা তাত্ত্বিকভাবেও পড়ছি এবং পরবর্তীতে আমরা এগুলোর প্র্যাকটিক্যাল অংশগুলোও দেখব। ডেফিনেটলি আমরা এখনও প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি। তার আগে একটি কথা, যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও কেমন লাগছে এবং এই ভিডিওতে যে প্রেজেন্টেশনগুলো আমি ইউজ করছি এগুলো যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের জন্য আমাদের যে কমিউনিটি গাইডলাইন আছে এবং আমাদের যে কমিউনিটি স্কোপগুলো রয়েছে, যেমন আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, প্রত্যেকটা জায়গাতে আপনাদের কমেন্টসের উপরে ডিপেন্ড করে আমরা সেখানে লিঙ্ক শেয়ার করে দেবো। গুগল ড্রাইভে প্রত্যেকটা টিউটোরিয়ালের প্রত্যেকটা প্রেজেন্টেশন আপনাদের পাওয়ার যথেষ্ট অধিকার রয়েছে। তো চলুন আমরা আজকে দেখবো হচ্ছে লিস্ট। লিস্ট হচ্ছে মানে লিস্ট শব্দের যে অর্থটা এটা আমরা প্রত্যেকেই জানি কম বেশি, এবং লিস্টের সাথে আমরা ওয়েল নোন প্রত্যেকেই। লিস্ট শব্দের অর্থ হচ্ছে তালিকা। আমাদের বোধহয় ব্যাখ্যা করার দরকার পড়ে না আসলে তালিকাটা কি জিনিস। পাইথনেও লিস্ট একই কাজ করে। সহজ কথায় লিস্ট হলো কতগুলো আইটেমের একটি তালিকা। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিস্ট ডিক্লেয়ার করার সময় বলে দিতে হয় লিস্টের আইটেমগুলো টাইপ কি হবে। পাইথনে কিন্তু এটা দরকার পড়ে না। সো দিস ইজ কোয়াইট ইমপ্রেসিভ যে পাইথনে যখন আপনি ডিক্লেয়ার করছেন তখন আপনাকে বলে দিতে হবে না যে আইটেমগুলো কি কি হবে। একটি লিস্টের আইটেমগুলো বিভিন্ন টাইপের হতে পারে। কিভাবে লিস্ট ডিক্লেয়ার করব এটা একটা প্রশ্ন। থার্ড ব্র্যাকেটের ভিতর কমা দিয়ে এক একটি আইটেম সেপারেট করে দিলে লিস্ট তৈরি হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি আমরা মনে করেন এখন একটা বাজারের লিস্ট করি, তাহলে আমরা এখন এমন করতে পারি যে স্টার্ট করলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, দেন আমরা লিখলাম তার মধ্যে হ্যান্ড ওয়াশ, ডেটল সোপ, লাইফ বয় সোপ, কমা দিয়ে দিয়ে লিখে গেলাম। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লিস্ট। তো আমরা এটাকে প্র্যাকটিক্যালি একটু দেখে আসবো। দেখুন এইখানে আমি একটি এক্সাম্পল দেখিয়েছি আপনাদেরকে। মাই লিস্ট, এটা হচ্ছে আমার লিস্টের নাম। এইখানে দেখুন যে প্রথমে আমি ইউজ করেছি হচ্ছে 1, দেন আমি ইউজ করেছি এ স্ট্রিং ডাবল কোটেশনের মধ্যে, এবং কমা দিয়ে ইউজ করেছি 45.56। সো এখানে আমাদের যখন এই লিস্টটা প্রিন্ট হবে তো কিভাবে এটা আউটপুট আসতে পারে সেটা আমরা জাস্ট একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। এখানে দেখেন আমরা ডিটেলসটা আলোচনা করব। এখানে দেখেন এই কোডে আমরা কি কি দেখলাম, আপনারা একটু খেয়াল করার চেষ্টা করেন। প্রথমে আমরা লিস্টটা ডিক্লেয়ার করতে হয় কিভাবে সেটা দেখেছি। আমরা লিস্টটা ডিক্লেয়ার করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করেছি, তারপর আইটেমগুলো ইউজ করেছি এবং প্রত্যেকটার মাঝে কমা ইউজ করেছি। তো প্রতিটি লিস্টের ক্ষেত্রে আইটেমের একটা করে ইন্ডেক্স ভ্যালু দেওয়া থাকে। এই ইন্ডেক্স ভ্যালু ব্যবহার করে আমরা n-তম আইটেমের মান বের করতে পারি। এবং এই ইন্ডেক্স ভ্যালুটা কি জিনিস এটা আমরা আপনাদেরকে একটু বোঝাচ্ছি। ইন্ডেক্স ভ্যালুর মানটা শুরু হয় হচ্ছে 0 থেকে, অর্থাৎ প্রথম আইটেমের ইন্ডেক্স হবে 0, দ্বিতীয়টির হবে 1, এভাবে n-তম আইটেমের ইন্ডেক্স হবে হচ্ছে n-1। আমরা যদি আমাদের এক্সাম্পলটার দিকে আরেকবার খেয়াল করুন, এখানে 1 যেটা 1 হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যালু, কিন্তু তার ইন্ডেক্স হচ্ছে 0। এই স্ট্রিং হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যালু, তার ইন্ডেক্স হচ্ছে 1, এবং 45.56 হচ্ছে আমাদের থার্ড ভ্যালু, যার ইন্ডেক্স হচ্ছে আমাদের 2। সো আমরা বুঝতে পারছি যে স্ট্রিংয়ে ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে, এবং এইটা n সংখ্যক ভ্যালু। আমাদের এখানে কয়টা ভ্যালু আছে? 3টা। তাহলে আমাদের ইন্ডেক্স কত আসছে? n-1, অর্থাৎ 2 পর্যন্ত। আই গেস যে আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, এটা জানাতে ভুলবেন না। তো লিস্টের পরে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে টাপল। তো একইভাবে আমরা টাপলও লিস্টের ন্যায় উপাদানের ক্রমিক অর্ডার, মানে আমরা যদি চিন্তা করি যে টাপল কিভাবে কাজ করে, তো টাপলও হচ্ছে উপাদানের ক্রমিক অর্ডার। শুধু পার্থক্য হচ্ছে টাপল ইমিউটেবল, অর্থাৎ টাপলকে আপনি পরিবর্তন করতে পারবেন না। লিস্টকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। যে আমি একবার সাপোজ আমরা যদি কোনো মাল্টিমল শপিং কমপ্লেক্সে যাই, সেখান থেকে ধরেন আপনি বাস্কেটে বিভিন্ন বিস্কিট কিনছেন, কোনো একটা বিস্কিট আপনার পছন্দ হলো না, মনে হলো যে এই জিনিসটা নেব না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারছেন। লিস্ট জাস্ট লাইক দ্যাট, যে আপনি চাইলে চেঞ্জ করতে পারছেন, কিন্তু টাপলে কিন্তু আপনি এটা পরিবর্তন করতে পারবেন না। তো বেসিক্যালি ডাটাকে সুরক্ষিত করতেই টাপল ব্যবহৃত হয়। এটি ডাইনামিক্যালি পরিবর্তন না হয় লিস্টের তুলনায় দ্রুত কাজ করে। তো ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন যে এখানে আপনি পরিবর্তন করার, সাপোজ আপনি কোনো একটা ক্যাম্পেইন লঞ্চ করেছেন এবং বলছেন যে আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন, তো সে এক একজনের উপর ডিপেন্ড করে বারবার এডিট করতে আছে। সো আপনার ক্যাম্পেইনটা শেষ হতে গেলে অবশ্যই আমাদের
অবশ্যই আমরা দেখবো যে ওই ক্যাম্পেইনটা যখন শেষ হয়ে যাচ্ছে, তো ডেফিনেটলি তখন একটু টাইম বেশি লাগছে, বাট যদি আপনার এই এডিটেবল অপশনটা না থাকে তাহলে ডেফিনেটলি দ্রুত কাজ করবে। তো এটাকে হচ্ছে আমরা প্যারেন্থেসিসের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয় এবং এর উপাদানগুলো কমা চিহ্নের মাধ্যমে পৃথক করা হয়। সো লিস্ট এবং টাপলের কিছু পার্থক্য, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা লিস্ট এবং টাপলের পার্থক্য আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করতে পারেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কিছু পার্থক্য আপনাদের তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে লিস্ট পরিবর্তন করা যায়, টাপল পরিবর্তন করা যায় না। লিস্টের তুলনায় টাপল দ্রুত গতিতে কাজ করে। লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করে কাজ করতে হয়, যেটাকে স্লাইসিং বলা হয়, এবং টাপল হচ্ছে প্যারেন্থেসিসের মাধ্যমে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে কাজ করা হয়। এই হচ্ছে লিস্ট এবং টাপলের পার্থক্য। আশা করছি আপনারা আমাদের টিউটোরিয়ালে লিস্ট এবং টাপল সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি এরপরেও কোনো কোশ্চেন আপনাদের থেকে থাকে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন। আর এই হচ্ছে টাপলের এক্সাম্পল। আমরা দেখতে পাচ্ছি লিস্টের বেলায় আমরা দেখছিলাম এইখানে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছিল এই জায়গাতে এবং এই জায়গাতে। এখন আমরা দেখলাম যে এখানে থার্ড ব্র্যাকেট না, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। তো আশা করছি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের মন্তব্য আমাদেরকে জানাবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর তাছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আইসিটি কেয়ার অনলাইন স্কুলের সাথে থাকুন।